ওরে ভাই সাহেব, পুরো বন্যা হয়ে আছে এইসব। কিন্তু কিন্তু তোমার সব মাঠ কিন্তু সব বন্ধ। এ বাপ রে বাপ, ন্যাশনাল হাইওয়েতে তোমার জল চলে এসছে ভাই। দেখো কি অবস্থা, দেখো মানে ন্যাশনাল হাইওয়েতে জল চলে এসে, মানে বুঝতে পারছো কি অবস্থা ওদের ভেতরটা। ওরে ভাই সাহেব, লরিগুলোর অবস্থা দেখো। ওরে বাপ রে বাপ। মানে নাথিং নাথিং নাথিং, কিচ্ছু প্ল্যান নেই। শুধু একটাই প্ল্যান আছে, জগন্নাথ দেবকে পুজো দেবো, মন ভরে পুজো দেবো। জগন্নাথ দেব আমি আসছি। একটা মিডল ক্লাস ফ্যামিলিতে না এগুলো একটা মানে স্বপ্ন ছিল, যখন পূরণ করি এগুলো হচ্ছে একটা আবেগ। মানে মিডল ক্লাস ফ্যামিলি যারা আছে তারা বোঝে যে মানে আমি বলতে পারবো না সিরিয়াসলি, আজকে যে আমার ভেতর হচ্ছে না, সেটা প্রত্যেকটা মিডল ক্লাস ফ্যামিলি যারা আছে মানে সব মানে স্বপ্ন দেখছে যখন সত্যি করবে না, সে যারা ছেলে বলো মেয়ে বলো, তখন রীতিমতো কাঁদবে, রীতিমতো কাঁদবে, বুঝেছো। আজকে আমার হয়তো চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, বাট সত্যি আজকে আমার একটা মানে খুশির দিন যে আমিও মানে আমিও পারি, আমিও পারি, আমিও পারি। ব্যাস, আমি জানি না এই ভিডিওটা কতজন দেখবে বা কত কি হবে, বাট এরকম রাইড আমি করতে থাকবো, নিজের স্বপ্নগুলো পূরণ করতে থাকবো। কারণ সত্যি বলছি ভাই, বিশ্বাস করো, আজকের দিনটার মতন খুশি আমি মনে হয় এর আগে খুব কম হয়েছি বলেই মনে হয়। হয়তো আমি সাকসেসফুল না এখনও অবধি, বাট ঠিক আছে, আমি আজকের দিনটাকে তো উপভোগ করতে পারছি। আমি এই রাইডটাকে, এই জার্নিটাকে উপভোগ করতে পারছি একা, এটাই আমার কাছে অনেক। ক চাকার গাড়ি? 1 2 3 4 5 6 7 8, 8 মানে 8, আবার মিডিলে। ওরে ভাই, 8 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 3 লোক 48, 50 চাকার গাড়ি এটা। ধুলোর ঝড় রে ভাই, এখানে এত ধুলো কেন? ও ভাই সাহ, কি ধুলো রে ভাই। ভাই সাহ, পাহাড় দেখো, পাহাড়। ও কোথায় এলাম আমি? এটা এত পাহাড়ে আসেনি। বাজে এই যে 7টা 11, 7টা 11 12 হয়ে গেলো। যাই হোক, তো কালকে ভেবেছিলাম একটু তাড়াতাড়ি বেরোবো, 6টার মধ্যে বেরিয়ে যাবো, বাট ঘুম ভাঙিনি। তো ঠিক আছে, দেরি হয়েছে, বাট ঘুমটা পূর্ণ হয়েছে, মানে ঘুমটা কমপ্লিট হয়েছে। এটাই দরকার, কারণ একটা বড় রাইডের ক্ষেত্রে ঘুমটা অনেক ইম্পর্ট্যান্ট। আর হ্যাঁ, এটা আমার লাইফের ফার্স্ট লং রাইড, সোলো রাইড যেটা বলতে পারো, মানে একা রাইড করবো, একা যাবো, একদম মোটো ব্লগিং সেটআপে। দেখা না, তার আগে তোমাদের দেখিয়ে দিই, আমার মোটামুটি প্যাকিং কমপ্লিট, কালকে রাত্রেই সব প্যাকিং করে নিয়েছি। এই যে মাই ফেভারিট রাইডিং জ্যাকেট, ফার্স্ট টাইম হচ্ছে এই রাইডিং জ্যাকেট পরে রাইড করবো। ব্যাকপ্যাকই নিয়েছি, এই ব্যাকপ্যাকটা, আর এই যে সব কমপ্লিট হয়েছে, মোটামুটি রেডি, জাস্ট প্যাক আপ করবো, লেফট রুট। চলো যাই, আর এখানে বেশি বকবক করবো না, একদম ডাইরেক্ট দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটাতে। চলো। অলরাইট গাইস, তো এখন সময় মোটামুটি 8:10। তো আমার কিলোমিটার চলেছে ধরো 14,000, ধরো না 14,105 কিলোমিটার চলেছে। তো দেখি, চলো রাইডটা শুরু করা যাক। জয় বজরংবলী, হর হর মহাদেব। বেরিয়ে পড়লাম পুরীর উদ্দেশ্যে আজকে। আর একটা কথা না বললেই নয়, জয় জগন্নাথ। তো যাই হোক, ফার্স্ট টাইম ভাই, সিরিয়াসলি বলছি, ফার্স্ট টাইম আমার 510 কিলোমিটার আমার বাড়ি থেকে চালাবো। 510 কিলোমিটার, এখন ঘড়িতে মোটামুটি বাজে 8টা। 510 কিলোমিটার মানে মোটামুটি ধরো 12 ঘন্টা 11 ঘন্টা লাগবে হয়তো আমার যেতে আজকে। তো চলো, আজ সানডে আছে, কালকে মানডে, কালকে ছুটি নেই, ছুটি করতে হবে। তো আমি যা এক্সাইটেড আছি, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি যা এক্সাইটেড আছি আজকে। তো ফার্স্ট আমাকে কাজ হচ্ছে, গাড়িতে ফুয়েল একদম নেই, ফুয়েল ভরতে হবে।
দেন তোমার হচ্ছে একটু এয়ারটা চেক করে নেবো, কারণ হাইওয়েতে 2-3 PSI কম থাকলেও মাইলেজটা অনেক ড্রপ হয়ে যায়, তো যার জন্য এয়ারটাকেও চেক করে নেবো। নর্মাল ফুল করো, একটু হাওয়াটাকেও উপরে নিতে হবে। মোটামুটি ফুয়েল আপ করিয়ে নিলাম, গাড়ির হাওয়াটাকেও চেক করে নিলাম। আছি রাইট নাও মাঝেরহাট ক্রস করিনি, ঠিক আছে, অনেকটাই বেজে গেছে টাইম কটা বাজে এখন? 8:30 বাজে মোটামুটি, ধরো হ্যাঁ 8:30 বাজে। চলো আজকে প্ল্যানটা তোমাদের সাথে শেয়ার করে নিই। প্ল্যানটা হলো এই যে তোমার আজকের জার্নির যে রুটটা সেটা তোমাদের একটু ডিসকাস করে নিই। তো এখান থেকে তোমার ধরো, এখান থেকে হাওড়া, এখান থেকে ডাইরেক্ট তোমার হাওড়া, পাঁচলা, বাগনান পেরিয়ে আমরা পৌঁছাবো ধরো কোলাঘাট। কোলাঘাটে ফার্স্ট স্টপ দিতেও পারি, নাও দিতে পারি। একদম কোলাঘাট টপকে পাঁশকুড়া হয়ে তোমার খড়গপুরে যদি ফার্স্ট স্টপ দেওয়ার, টিফিনটা কিছু করে নেবো, ব্রেকফাস্ট ভারী কিছু খাবার খেয়েই এসেছি, ভারী খেয়ে নিয়েছি। তো যদি দাঁড়াতে হয় একবার স্টপ দেবো খড়গপুরে। তো খড়গপুর আমার বাড়ি ডিস্টেন্স হচ্ছে তোমার 156 কিলোমিটার। আর তারপরে তোমার ধরো বেল্লা দাঁতন হয়ে সোনাকানিয়া বলে একটা জায়গা আছে, তো ওটাই হচ্ছে তোমার বেঙ্গল উড়িষ্যা বর্ডার। ওখান থেকে তোমার একদম তোমার নিয়ে নেবো হচ্ছে, উঠে যাবো জলেশ্বর, যেটা আমার বাড়ি থেকে ডিস্টেন্স হচ্ছে 210 কিলোমিটার জলেশ্বর। তো জলেশ্বর টপকে বালাসর ক্রস করে, ভদ্রক ক্রস করে, কটককে বাইপাস করে একদম বেরিয়ে যাব ভুবনেশ্বর হয়ে, একদম বেরিয়ে যাব পুরী। তো পুরীর ডিস্টেন্স আমার বাড়ি থেকে দেখাচ্ছে 510 কিলোমিটার। তো চলো যাওয়া যাক আজকে পুরী। প্রায় 3 মাস আমি ওয়েট করেছি, কোনো রাইডে যাইনি ভাই, সিরিয়াস বলছি, কোনো রাইডে যাইনি। তো আজকের এক্সাইটমেন্টটা তোমরা বুঝতেই পারছো যে আমার কি টাইপের এক্সাইটমেন্ট আছে। আমি কথা তোমাদের বলে বোঝাতে পারবো না, এত পরিমাণে আমি এক্সাইটেড আছি আজকে। তো পুরী যাচ্ছি, আজকে যাচ্ছি, কালকে এই প্ল্যান আছে চলে আসার, বিকজ অফিসও আছে, তো আমাদের তো আর ছুটি ছাটা নেই। ভালো রাইডটা হয়ে যাক, কমপ্লিট করে নিই রাইডটা। অলরেডি 8:35 বাজে, আমি এখনও হাইওয়ে টাচ করিনি। মোটো ব্লগার ভাই, অনেক খাটনি করতে হয়। ফুটেজগুলো দেখলাম, গোপ্রো বলে DJI, আমার অ্যাকশন ক্যামেরার ফুটেজগুলো সব চেক করলাম। তো সবে চিড়িয়াখানা, আজকে অরিন্দম তোকে পৌঁছাতে হবে না। হ্যাঁ, এখন ঘড়িতে বাজে 8:45 ভাই। একটু রোদ তো উঠেছে, বাট দেখো ভাই, দেখো সকালের ভিউ, এই ভিউগুলো দেখার জন্যই আর কি বলবো, নিজে একা তোমাদের বলে বোঝাতে পারবো না, সিরিয়াস বলছি, কতটা যে ভালো লাগছে না তোমাদের কি বলে বোঝাতে পারবো না। টাইম আপডেট বলে তো দিলাম, 8:45 আমি ক্রস করছি তোমার দ্বিতীয় হুগলি সেতু। ফার্স্ট টোল আমাদের আজকে জার্নি ফার্স্ট টোলটা আসবে হুগলি টোল, যেটা কলকাতা হুগলি টোল। ফার্স্ট টোলটা ক্রস করি চলো। তো আমাকে এখান থেকে কোনা এক্সপ্রেস ওয়েটা নিয়ে নিতে হবে, ঠিক আছে, কোনা এক্সপ্রেস ওয়ে নিয়ে নেবো, একদম ডাইরেক্ট তোমার NH-16টা ধরে নেবো। কোনা এক্সপ্রেস সোজা, তো আমি সোজা যাই, NH-16টা ধরবো। তো ভুল জায়গায় ঢুকে গেছি, ঠিক আছে, আমাকে যেতে হতো ওই কোন দিয়ে, তো যাই হোক চলে তো এলাম। তো কোনা এক্সপ্রেসটা ধরে নিলাম, NH-16 একদম সোজা বেরোবো, হাইওয়ে টাচ করে নিলাম। এবার গ্লাভসটা পরে নেবো, আর খুলে রেখে লাভ নেই। আর মহালয়াও বেশি দিন বাকি নেই কিন্তু, হ্যাঁ, আর 2 সপ্তাহ মতন বাকি আছে মহালয়া। তো নেক্সট ট্রিপও আর একটা ভালো ট্রিপ হবে, ভালো জায়গায়। আমি আরও বড় প্ল্যান করছি, ঠিক আছে, আমার কাছে হয়তো বড় প্ল্যান, সবাই বড় রাইডারদের কাছে হয়তো বড় প্ল্যান হয়ে গেছে, আমার কাছে বড় প্ল্যান যেমন এইটা তোমার, আমার কাছে অনেক বড় প্ল্যান। তো খড়গপুর এখান থেকে দেখাচ্ছে 115 কিলোমিটার, দেখো এখান থেকে বলছে এই যে বালাসোর 223 কিলোমিটার আছে।
মুম্বাই 1977, দিল্লি 1477, 1400 কত 41 দেখলাম। এই যে ওয়াই জাংশন, এই ওয়াই জাংশন থেকে আমি লেফট নিয়ে নিলাম, তোমার এটা চলে যাচ্ছে দিল্লি রোড। আর আমার লেফট সাইড মানে হচ্ছে তোমার এখান দিয়ে তুমি চেন্নাই, মুম্বাই, দীঘা, পুরী, মন্দারমণি সব এই রোড দিয়েই তুমি যেতে হবে, খড়গপুর, পাঁশকুড়া সব এই রোড দিয়ে। তো আমি বাঁ দিকটা নিয়ে নিলাম। এটা কিন্তু কনফিউশনে এসো না, কারণ এটা হচ্ছে তোমার ডাইরেক্ট এটা দিয়ে কোলাঘাটে উঠবে, নাহলে এটা দিয়ে যেতে গেলে অনেকটা তোমাকে ঘুরে 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 আসতে হবে। ম্যাপটা এখনও লাগাতে হয়নি, রাস্তা মোটামুটি চিনি, তো যখন লাগবে তখন লাগাবো, বেকার অপ্রয়োজনে আমি ম্যাপটা লাগাবো না, ব্যাটারিটা চার্জ শেষ করতে চাই না আমি, ওই জন্য ম্যাপটা লাগালাম না। এখন কোলাঘাট অবধি যাই, কোলাঘাটে দেখছি ব্রেকফাস্ট করবো কি না ভাবছি, বিকজ এখন সত্যি বলতে খিদে পাচ্ছে না, অত খিদে নেই পেটে। তো আজকের জার্নি আমাদের সেকেন্ড টোল, ধুলাগড়ি টোল প্লাজা। টু হুইলারের জন্য লেফট সাইড ভাই, আরাম দিয়ে চলো টুকুস টুকুস করে। বাইকার্সদের জন্য কোনো টোল লাগে না। ও দিদি কোথায় যাবে, গাড়ির ভয় পায় না দিদিরা। আর আজকের রাইডটা আমি তো এনজয় করব, আর তোমরাও কিন্তু 16 আনা এনজয় করতে পারবে আমার সাথে। আর একবার চেক করিয়ে নি, মনে হয় কিছু ইস্যু হচ্ছে। সামনে 30 দিও। তো প্রবলেমটা হয়ে গেছে, প্রবলেমটা আমি বুঝতে পারছি যে গাড়িতে প্রেশার কম আছে। পাম্প থেকে যতবারই আমি প্রেশার চেক করাই আর বাইরে দিয়ে প্রেশার চেক করাই, তো দেখি একটু 19-20 ডিফারেন্স হয়ে যায়। তো আজকে দেখছি হিউজ ডিফারেন্স আছে। হিউজ বলতে সামনে বললো যে 30 আছে, 33 ছিল, আর এখানে আমি প্রেশার চেক করলাম 22 ছিল। তো যাই হোক, প্রেশারটা দিয়ে নিলাম। হাওয়ার প্রেশারটা তো ম্যাটার করে না, অনেকটা মাইলেজের ম্যাটার করে ফেলে, তো অনেকটাই কম ছিল। যাই হোক, অনেকটা রাইড করে চলে এসেছি। আমি 5 লাখ এরিয়ে এখন বাগনানে ঢুকছি। তো টাইম আপডেট এখন বলবো মানে 9:25 বাজে। হ্যাঁ, 9:25ই বাজে। চলো, বাও ভাই বাও, সুপার বাইক, সুপার বাইক। কবে নিতে পারবো, কবে? ওই একটা লাস্ট ড্রিম আছে আমার, একটা সুপার বাইক লাগবে আমার। নিতে পারবো, অবশ্যই নিতে পারবো, তোমরা যদি সাপোর্ট করো আমাকে একটু। তো আজকে একটা ডিফারেন্স তোমরা বুঝতে পেরেছো, যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু বুঝতে পেরেছো আশা করি। তো সাসপেন্সটা রেখে লাভ নেই, বলেই দিই। তো আজকে আমার ব্ল্যাকি, তো আমার বাইকের নামটা চেঞ্জ করলাম। শের ছিল, ওর নাম ব্ল্যাকি রাখলাম। তো নামটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও। আর 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 ব্ল্যাকির আজকে সাইলেন্সারটা কিন্তু চেঞ্জ আছে ভাই। হ্যাঁ, স্টক সাইলেন্সারটাই রেখে দিয়েছি। তো ওই স্টক সাইলেন্সারটা রেখেছি যাতে একটু পারফরমেন্সটা ভালো পাওয়া যায়। আর লংয়ে যাচ্ছি তো, আর আওয়াজটা একটু মাথা ব্যথা হয়ে যায়, মানে মাথা ব্যথা অত জোরেও আওয়াজ না, বাট তাও আমার মনে হয় স্টকটা রেখে দেওয়া ভালো। তো ওই জন্য স্টকটা রেখে দিলাম। 9:45 ফাইনালি আমি চলে এলাম কোলাঘাট ব্রিজ। নিচ দিয়ে বয়ে চলেছে রূপনারায়ণ নদী, তার ওপরে ব্রিজের ওপর থেকে আমরা রাইড করে যাচ্ছি। বাহ, কি ভালো লাগছে ভাই, সিরিয়াসলি জাস্ট কি বলবো, অসাধারণ অসাধারণ। আমার বাঁদিকে তোমার চলে যাবে দীঘা, মন্দারমণি, হলদিয়া, তমলুক, সব বাঁদিক দিয়ে চলে যেতে পারবে। আমি নিয়ে নেবো সোজা ডান দিক, একদম খড়গপুরের রোডটা, পাঁশকুড়া হয়ে এই যে এই বাঁদিকটা চলে যেত দীঘা। তো আমি নিয়ে নিলাম ডান দিকটা। এই রোডটা তোমার একদম খড়গপুর হয়ে, বেল্লা, দাঁতন হয়ে, বালাসর, জলেশ্বর, কটককে বাইপাস করে একদম ভুবনেশ্বর হয়ে দেন পুরী। এখন আছি রাইড নাও পাঁশকুড়া, মানে খড়গপুর। ওরে ভাই সাহেব, পুরো বন্যা হয়ে আছে এইসব। কিন্তু তোমার সব মাঠ কিন্তু সব বন্ধ। এই বাপ রে বাপ, ন্যাশনাল হাইওয়েতে তোমার জল চলে এসছে ভাই। দেখো কি অবস্থা, দেখো মানে ন্যাশনাল হাইওয়েতে জল চলে এসছে মানে বুঝতে পারছো কি অবস্থা ওদের ভেতরটা। ওরে ভাই সাহেব, লরিগুলোর অবস্থা দেখো, ওরে বাপ রে বাপ। ঘাটালে বন্যা হয়েছে জানি, পাঁশকুড়া ফাঁসকুড়া এসব পুরো বন্যার মানে বন্যার মধ্যে আছে। এ বাবা রে বাপ, জল ছেড়েছে না ডিবিসি। তো যাই হোক, যাই ভগবানের নাম করে। পুরো ডুবে আছে দেখো, ইস
পুরো জমির চাষবাস সব নষ্ট করে দিয়েছে। আমি তাই ভাবছি এগুলো কোন নদীতে এলাম, অ্যাকচুয়ালি নদী না এগুলো। বাপ রে বাপ, এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, আমি ক্যামেরাতে কতটা দেখাতে পারছি, কিন্তু পুরো বন্যা বন্যা। টাইম আপডেট এখন 10:25। তো আমি ক্রস করছি আজকে জার্নির আমাদের 3rd নম্বর টোল গেট, যেটা তোমার ডেবরা টোল গেট। আই রে, আই 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 আই, এটা দিয়ে যেতে হবে বাবা রে। ও বাবা রে, টোলের সামনে এটা কি অবস্থা ভাই, আমাদের কাও ইজ্জত তো ভাই। ও ভাই ও ভাই ও ভাই, শিট ম্যান, কোথা দিয়ে এলাম এটা? যাওয়া যাবে? হ্যাঁ যাওয়া যাবে। কোনটা দিয়ে চলে গেছে? তো এখন টাইম আপডেট তোমার হচ্ছে 10:35 বাজে, ঠিক আছে। তো ডেবরা টোলটা ক্রস করে জাস্ট দাঁড়ালাম। 120-25 কিলোমিটার প্রায়, হ্যাঁ 24 কিলোমিটার অ্যাপ্রক্স চালিয়েছি আমার বাড়ি থেকে। তো 124 কিলোমিটার চালানোর পর একটু না হল্ট করলে খুব প্রবলেম হয়ে যাচ্ছিলো। তো একটু হল্ট করলাম, তো একটু দাঁড়াই, রেস্ট নিই, আবার যাব। কী আছে, আস্তে আস্তে যাব। আমার এমন তো না যে তাড়াহুড়ো করেই যেতে হবে, এরকম কোনো ব্যাপার না। তো আস্তে আস্তেই যাই, দাঁড়িয়ে একটু জল ফল খাই, দেন 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 আবার বেরোবো। আর টিফিনটা এখনও করিনি, এবার কী টিফিন করবো বুঝতে পারছি না। তো দেখি সামনে কোনো জায়গা আবার একটু দাঁড়াবো, দাঁড়িয়ে টিফিন করে নেবো। তো চলো একটু জল ফল খাই, দেন আবার বেরোচ্ছি। আর 10 কিলোমিটারের মধ্যে ঢুকবে তোমার হচ্ছে খড়গপুর। দাঁড়ালাম এমনি, যে কোমরটা ব্যথা করছিল, কোমরে না ভাই, পিছওয়াড়া মে ব্যথা हो रहा था, পিছওয়াড়া মে। তো যাই হোক, তো একটু লেটে চলছি, সত্যি কথা বলতে একটু লেটে চলছি, 11টা বেজে গেছে। একটু টেনে না বেরোলে হবে না। তো ঠিক আছে, চলো দেখা যাক কখন পৌঁছায় পুরী। ওয়েট করে করে তো যেতে হবে, নাহলে তো হবে না না। ও তো জার্নিটাকে কষ্ট দিয়ে লাভ নেই, জার্নিটাকে মজা করতে হবে ভাই, মজা করতে হবে। কি বলবো ভাই, দারুণ লাগছে দারুণ। তবে একটা প্রবলেম হচ্ছে কি, আমার হোটেল বুক করা নেই। ওখানে গিয়ে হোটেল বুক করব, জানি না কি হোটেল পাবো, মানে কোনো প্ল্যান নেই ভাই, কোনো প্ল্যান নেই। ওখানে গিয়েই প্ল্যান করবো যে কি ওখানে কোন হোটেলে যাবো, মানে নাথিং, কিছু প্ল্যান নেই। শুধু একটাই প্ল্যান আছে, জগন্নাথ দেবকে পুজো দেবো, মন ভরে পুজো দেবো। জগন্নাথ দেব আমি আসছি। এখন 11:20, ওয়েদারটা সেই লেভেলের, মানে কোনো গরমটা হচ্ছে। ও ভাই দেখো কাশফুল দেখো, ও পুজো আর মাত্র 1 মাসও বাকি নেই, ঠিক আছে, আর 1 মাসও বাকি নেই। মায়ের আগমনের এই একটা, ও কি লাগছে ভাই, সেরা লাগছে। কি মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। ও সেরা ভিউ। দুদিকে মানে ধান ক্ষেত, আর মধ্যিখান দিয়ে ডাক পিচের রাস্তা। ও মন ভরে যাচ্ছে। সব বাইকারদের এটা ড্রিম রাস্তা, মানে ড্রিম রাস্তা বলবো, সরি বলতে পারছি না আমি, মানে সব বাইকারদের এই রাস্তাটা ফেভারিট সিরিয়াসলি। আমার তো ওয়ান অফ দ্য মাই বেস্ট ফেভারিট রাস্তা এই স্ট্রেচটা, দারুণ জাস্ট অসাধারণ। এই জায়গার একটু তোমরা নাও, এই যে লেফট সাইডের রাস্তাটা চলে যাচ্ছে, লেফট সাইডের রাস্তাটা হচ্ছে মুম্বাই
কলকাতা মুম্বাই রুট, ঠিক আছে। আর এই যে আমি নিয়ে নেবো রাইট সাইড, ঠিক আছে। রাইট সাইড মানে খড়গপুর বাইপাস, মানে খড়গপুরকে আমরা বাইপাস করে দিয়ে বেরোবো। আমরা রাইট সাইড নিয়ে নিলাম, মানে হচ্ছে তোমার চেন্নাই রোড, মানে NH-16 কলকাতা চেন্নাই রোড। তো যেটা তোমার পুরী পৌঁছবো আমার এখান দিয়ে তোমার বেলদা, দাঁতন, বালাসর, জলেশ্বর হয়ে তোমার কটক হয়ে ভদ্রক কটক হয়ে একদম পুরী। তো চলো যাওয়া যাক। এখানটা কিন্তু কনফিউশন করো না। চেন্নাই 1556 কিলোমিটার, পারাদ্বীপ 334 কিলোমিটার, বালাসর 119 কিলোমিটার, আর ভুবনেশ্বর 318 কিলোমিটার। মানে এখনও আমাকে প্রায় 318, ওই ধরো না, মানে 350-র ওপরে রাইড করতে হবে। আমি এখনও হাফও আসিনি, সিরিয়াস বলছি, এখনও হাফও আসিনি। তো চলো একটু রাইডটা মন দিয়ে করি, তাড়াতাড়ি করি। চলো চলো, বেশ ভালো ভালো রাইড হচ্ছে। আজকের ট্রিপের 4th নম্বর টোল প্লাজা আমি পেরোচ্ছি। মনে হয় রামপুরা টোল প্লাজা এটা, হ্যাঁ রামপুরা টোল প্লাজা আমি পেরোচ্ছি। বাইকের টোল দিতে হবে না। চলো ভাই চলো, বাঁ দিক দিয়ে টুকুস করে বেরিয়ে তো রামপুরা টোল পেরিয়ে গেলাম। এর সামনে আসছে দাঁতন, বেলদা, দাঁতন। চলো, আমি বাইকে করে আসিনি, আমি পুরী এসছি এর আগে এসছিলাম তাও 5-6 বার। আমার লাইফে ফার্স্ট ট্রিপ বলতে পারো পুরী, ভুবনেশ্বর পুরী ফার্স্ট ট্রিপ বন্ধুদের সাথে, অ্যান্ড সত্যি মেমোরেবল ট্রিপ ওই ট্রিপ। তো যাই হোক, ওটা আমার ট্রেনে এসছিলাম। তো ফার্স্ট টাইম বাইক নিয়ে যাচ্ছি এত লং রাইডে, মানে কি বলবো, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না আমি কতটা খুশি আছি আজকে। সত্যি বলছি, প্রথম থেকেই বলছি তোমাদের, আমি খুব এক্সাইটেড আছি। অ্যান্ড সত্যি বলছি, আজকে আমি খুব খুশিও আছি। নিজে সব কিছু করতে পারছি, নিজে ইনকাম করে, নিজের বাইক, নিজের রাইডিং গিয়ার্স। মানে একটা মিডল ক্লাস ফ্যামিলিতে না, এগুলো একটা মানে স্বপ্ন ছিল, যখন পূরণ করি এগুলো হচ্ছে একটা আবেগ। মানে মিডল ক্লাস ফ্যামিলি যারা আছে তারা বোঝে যে, মানে আমি বলতে পারবো না সিরিয়াসলি, আজকে যা আমার ভেতরে হচ্ছে না, সেটা প্রত্যেকটা মিডল ক্লাস ফ্যামিলি যারা আছে, প্রত্যেকটা মিডল ক্লাস ফ্যামিলির যারা মানে স্বপ্ন দেখছে, যখন সত্যি করবে না, যারা ছেলে বলো মেয়ে বলো, তখন রীতিমতো কাঁদবে, বুঝেছো। আজকে আমার হয়তো চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, বাট সত্যি আজকে আমার একটা মানে খুশির দিন যে আমিও পারি। হয়তো তোমরা সাপোর্ট করলে আমি আরও অনেক দূরে যাব, সত্যিই যাব। তো যাই হোক, খড়গপুর থেকে রাস্তা মোটামুটি অন অ্যান্ড অফ রাস্তা আছে। খুব মানে কি বলবো, মানে ওরকম রাস্তা পাইনি, ঠিক আছে, মানে হালকা ভাঙাচড়া, হালকা ঠিকঠাক রাস্তা, কোনো অসুবিধা তো হচ্ছে না, রাস্তা অতটাও খারাপ পাইনি। তবে হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছে এই মালগুলো চলে আসছে সামনে মানে ওই ছাগল চলে আসছে বা গরু চলে আসছে সামনে, যার জন্য স্পিডটা মোটামুটি 60-র মধ্যেই রাখছি, 60-70 ম্যাক্সিমাম। দেখো কত চওড়া হাইওয়ে, এমার্জেন্সি ল্যান্ডিংয়ের জন্য এটা ইউজ করা যেতে পারে। তো ওইভাবেই বানানো রাস্তাটা, কিন্তু দেখো চওড়া, দেখো হাইওয়েটা। রাইট নাও তোমার বেলদা থেকে আমি মোটামুটি 7 কিলোমিটার দূরে আছি। তো রাস্তা টারম্যাক রাস্তা, জাস্ট A1 রাস্তা, A1। তো রাইড নাও একটু দাঁড়িয়েছি, কি খাচ্ছি, একটু বিস্কুট খাচ্ছি, বিকজ খিদে পেয়ে গেছে। সত্যি কথা বলতে 12:05 বাজে, ঠিক আছে। তো আমি রাইড করে ফেলেছি মোটামুটি কত, এখন 14,278। আমি বেরিয়েছিলাম কত, আই থিঙ্ক 14,105, আই থিঙ্ক 14,105 মনে হয়। 173 কিলোমিটার রাইড করে ফেলেছি। রাইড ভালো হচ্ছে, খুবই ভালো রাইড হচ্ছে, কোনো অসুবিধা নেই। শুধু একটু রেস্ট বেশি নিয়ে নিচ্ছি,
তো দুটো বিস্কুট খেয়ে নেবো, একটু জল খেয়ে নেবো, এখন টানা চালাবো, একটা দুটো তিনটে কি চারটে অবধি টানা চালাবো, দেন লাঞ্চ করবো। তো দাঁড়িয়েছি, একটু ভালো লাগছে, পুরো একটু ফাঁকা জায়গা, খারাপ নেই, জায়গাটাও খুব ভালো। চলো একটু খেয়ে নিই, তারপরে কন্টিনিউ করছি আবার। ওকে। তো ঘড়িতে এখন 12:35-40 বাজে, প্রায় আধা ঘন্টার ওপরে রেস্ট হয়ে গেছে। আমার ব্ল্যাকিরও ভালো রেস্ট পেয়ে গেছে একটু। আমি দাঁড়িয়ে একটু হোটেলটাও বুক করে নিলাম। হোটেলটা কি হোটেল বুক করেছি না করেছি ডিটেলস তোমাদের বলে দেবো আমি। আর থ্যাঙ্কস রাজদীপ পাইন, ওনার থ্রুতেই আমি হোটেলটা, ওনার ভিডিও দেখে অ্যান্ড ওনার থ্রুতেই আমি হোটেলটা বুক করতে পেরেছি। বিকজ পুরীতে আজ রবিবার, হোটেল খালি অত নেই। তো দাদা বললেন যে তুমি আসো, হয়ে যাবে। রাজদীপদার রেফারেন্সে আসছো যে গেলে তোমার হোটেলে নিয়ে কোনো চাপ নেই, তুমি যত রাত্রির খুশি তুমি আসো। তো আমার সামনে আসছে সোনাকুনিয়া বলে একটা টোল গেট। তো এই টোল গেটটা পেরিয়ে যাওয়া মানে বেঙ্গলকে ছেড়ে দেওয়া, মানে ওয়েস্ট বেঙ্গল আর ওড়িশার বর্ডার হচ্ছে এটা। তো নাও আমি উড়িষ্যা এন্টার করে গেলাম কিন্তু, ঠিক আছে। এটা আমার মানে ট্রিপের 5 নম্বর টোল। 4 নম্বর কমপ্লিট করে এসেছি, 5 নম্বর টোল না উড়িষ্যা এন্টার করে গেলাম। এটা উড়িষ্যার রাস্তা দিয়ে যাচ্ছি ভাই, ডিফারেন্ট স্টেট। মজাটাই আলাদা ভাই, বিশ্বাস করো মজাটাই আলাদা। ক চাকার গাড়ি? 1 2 3 4 5 6 7 8 মানে 8, আবার মিডিলে ওরে ভাই 8 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 3 লং 48, 50 চাকার গাড়ি এটা। তো আমার বাড়ি থেকে এই সোনাকানিয়ার ডিস্টেন্স মোটামুটি, সোনাকুনিয়া যেটা বলতে পারো, মানে উড়িষ্যা আর বেঙ্গলের বর্ডারে, মানে ডিস্টেন্স তোমার ধরে নাও 205 কিলোমিটার। বাঁ হাতে আমার কোনো রিভার আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ও সুবর্ণরেখা রিভার এটা। বাহ ভাই বাহ, দারুণ দারুণ। এগুলো দেখা সার্থক, সিরিয়াসলি এতটা রাইড করে এসে এগুলো দেখা সার্থক। ব্যাস, আমি জানি না এই ভিডিওটা কতজন দেখবে বা কত কি হবে, বাট এরকম রাইড আমি করতে থাকবো, নিজের স্বপ্নগুলো পূরণ করতে থাকবো। কারণ সত্যি বলছি ভাই, বিশ্বাস করো, আজকের দিনটার মতন খুশি আমি মনে হয় এর আগে খুব কম হয়েছি বলেই মনে হয়। হয়তো আমি সাকসেসফুল না এখনও অবধি, বাট ঠিক আছে, আমি আজকের দিনটাকে তো উপভোগ করতে পারছি। আমি এই রাইডটাকে, এই জার্নিটাকে উপভোগ করতে পারছি একা, এটাই আমার কাছে অনেক। বিশ্বাস করো, সত্যি বলছি, এটাই আমার কাছে অনেক। বেলপাহাড়ি রাস্তা দিয়ে তুমি চলে যেতে পারবে এই বাঁ দিকটা দিয়ে গেলে তোমার বেলপাহাড়ি উঠে যেতে পারবে। তো আমি তো বেলপাহাড়ি যাব না, আমি যাব পুরী। তো চলো। তো বাড়ি থেকে বেরিয়ে মোটামুটি 250 কিলোমিটার কমপ্লিট করে ফেলেছি। 250 কিলোমিটার কমপ্লিট করার পরে এখন তোমার এটা কি বলছে দাঁড়াও দেখে নি একটু, ভুবনেশ্বর বলছে 204 কিলোমিটার বাকি আছে, চেন্নাই 1472 কিলোমিটার। তো ভুবনেশ্বর আছে 204 কিলোমিটার, মানে আর হাফ রাস্তা ধরো। ধুলোর ঝড় রে ভাই, এখানে এত ধুলো কেন? ও ভাই সব কি ধুলো রে ভাই, বেরো এখান থেকে তাড়াতাড়ি আগে। ওরে বাপ রে বাপ, কিছু দেখা যাচ্ছিল না এখান থেকে ওদিকে। ব্রাহ্মণী নদী এটা, এটা ব্রাহ্মণী নদী। আর দাঁড়াচ্ছি না, বেরিয়ে যাচ্ছি। ব্রাহ্মী নদী এটা। ফার্স্ট ড্রাইভেশন হচ্ছে এই যে পেলাম একটা, মানে বালাসর পৌঁছায়নি এখনো ধরো, মানে বালাসর থেকে একটু আগে, মানে 2-3 কিলোমিটার আগে থেকে ডাইভারশন শুরু হয়ে গেল। জানি না কতগুলো ডাইভারশন পেরোতে হবে, যাই। তো ম্যাপের ভরসা এখনো অবধি নিইনি আমি, মোটামুটি তো চালিয়ে যাচ্ছি। একটা স্ট্রেট রাস্তা, তো যার জন্য ম্যাপের দরকার পড়েনি।
কখনো দরকার লাগলে হয়তো পুরীতে গিয়ে একেবারে তখন হোটেল খুঁজতে দরকার লাগতে পারে, তার আগে লাগবে না হয়তো। এটা আমাদের ট্রিপের 6 নম্বর টোল, তাই তো? হ্যাঁ, কোনো সেট নেই টোলে। চলো, এতক্ষণ পুরো গা ফাটিয়ে দিচ্ছিল, দেখো আবার এখন মেঘটা ঢেকে দিয়েছিল, আবার রোদ্দুর উঠে গেল। ও ডাইভারশন খেতে খেতে মাথা খারাপ হয়ে গেল। ভুবনেশ্বর এখান থেকে 136, বিশাখাপত্তনম 553 কিলোমিটার, আর চেন্নাই 1405। কোনো একদিন যাবো বিশাখাপত্তনম। তো যাই হোক, এই ওয়েব ক্যাম নাকি ভাই, না না, এতক্ষণ তো স্পিড ক্যাম্প ছিল না। আপ টু ভদ্রক ঢুকছি আমি, ভদ্রকে এখন কটা বাজে? এখন 3:10 হবে হয়তো, 3:15 আমি ভদ্রক ঢুকছি। কিন্তু একটাও আপাতত স্পিড ক্যাম্প পাইনি, এমনি মেনটেন ছিল। আমার স্পিড মোটামুটি 70, 80, 90 ছিল। আপডেট দেওয়া ছিল বালাসর থেকে আপ টু ভদ্রক অবধি, ঠিক আছে? তোমার ডাইভারশন ভর্তি, রাস্তায় ডাইভারশন ভর্তি, রাস্তার কাজ হচ্ছে, তো যার জন্য স্পিডটা অনেকটাই পড়ে যায়, মানে স্পিড পড়ে গেছিলো। বেশি স্পিডে আমি আসতে পারিনি, ওই 60, কখনো কখনো 70। রাস্তা কন্ডিশন মোটামুটি, খুব খারাপ না খুব ভালোও না, ঠিক আছে? তো আমি তো ভদ্রক চলে এলাম। আমার এই বাঁ সাইড দিয়ে চলে গেলে তুমি চলে যেতে পারো ভদ্রক সিটি, আর আমি তো ভদ্রক সিটি নেবো না, ভদ্রক সিটিকে আমি বাইপাস করে দেবো। বাইপাস করে আমি একদম কটাকে উঠবো। অসাধারণ। এটা ভদ্রকের ডিস্ট্রিক্ট কোর্ট, কি সুন্দর না? উপরে একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ ঝুলছে, খুব সুন্দর খুব সুন্দর। তো কভার করে ফেললাম মোটামুটি 339 কিলোমিটার। 3:35 বাজে, আর এখনও মোটামুটি ধরে নাও 195 কি 90 কিলোমিটার বাকি আছে পুরী যেতে। তার আগে বহুত জোরে খিদের পেয়ে গেছে, বহুত জোরে। সত্যি অনেক জোরে খিদে পেয়ে গেছে, খেতে হবে। মানে আজকে আমাদের জার্নির তোমার হচ্ছে 7 নম্বর, হ্যাঁ 7 নম্বর টোল। 7 নম্বর টোল আমি বেরোচ্ছি। খাবারের দোকান কहाँ হে ভাই, মানে খাবারের দোকান খাবো খাবো করে প্রায় আমি 60 কিলোমিটার চালিয়ে নিলাম, ভাবো। দাদা ফুল করে দাও। কত করে? 101? 101, হ্যাঁ ইউটিউব চ্যানেল আছে। ওয়েস্ট বেঙ্গলের থেকে 5 টাকা কম, না 6 টাকা কম, হ্যাঁ 5 টাকা কম প্রায়। তো রাইট নাও একটু দাঁড়িয়েছিলাম তোমার পেট্রোল পাম্পে, জাস্ট 878 সামথিং করে পেট্রোল ভরলাম, একটু ফ্রেশ হলাম, একদম ফ্রেশ জল খেলাম, ঠান্ডা জল। দেন আবার রওনা দেবো পুরীর উদ্দেশ্যে। মোটামুটি ধরো আর 140 কিলোমিটার হয়তো বাকি হবে এখান থেকে। তো যাই, একটু খাওয়া দাওয়া তো হয়নি, 4:20 বাজে। 4:20 পৌঁছাতে যদি একটানা এখন বেরিয়ে যায়, পৌঁছাতে তোমার ধরো কটা বাজবে, 7টার মধ্যে তো পৌঁছে যাবো। তো চলো যাই, আবার রাস্তায় দেখা হচ্ছে। আমি ওখান থেকে তেল বলছিলাম কত 751 এরকমই হবে, এরকমই সামথিং হবে হয়তো। আবার এখানে বললাম হচ্ছে তোমার 878। চলো, তো ওখানের থেকে মানে আমাদের কলকাতা থেকে এখানে তেলের দাম 5 টাকা কম আছে। তো এটা হলো ব্রাহ্মীর নদীতে জল আসে, যেহেতু তোমার বর্ষাকাল, পুরো চর পড়ে নেই। এটা ব্রাহ্মী রিভার আছে। সূর্যটা ওখান দিয়ে অস্ত যাচ্ছে,
জাস্ট ফাটাফাটি, বিশ্বাস করো কি দারুণ লাগছে। আর বাঁদিকে নদীটা আছে, বাঁদিকে নদী। সত্যি এই সৌন্দর্যের কোনো ভাগ হবে না ভাই, সিরিয়াসলি। রাস্তাটাকে পুরো উপভোগ করতে করতে যাচ্ছি, সিরিয়াস বলছি। এখান থেকে তো তোমার স্পিড লিমিট বেঁধে রাখা আছে ভদ্রক থেকে, তো ওই জন্য কি হচ্ছে, যখনই আমি আস্তে আস্তে 60 স্পিডে যাচ্ছি, বেশ ভালো লাগছে, বেশ মানে এনজয় করতে করতে যাচ্ছি আমি, রাস্তাটাকে এনজয় করছি, মানে জার্নিটাকে এনজয় করছি আমি। আমার কি অসাধারণ লাগছে দেখো সূর্যটা, সত্যি সুন্দর, সত্যি সুন্দর। তো সূর্য মামা অস্ত যাক বা না যাক, দাঁড়িয়েছি একটু, এবার খেতে হবে, সিরিয়াসলি বলছি, এবার না খেলে হবে না। খেয়ে নিই বলতে কি নিয়েছি না, পাউরুটি আর কলা অলরেডি সাঁটিয়ে দিয়েছি, ঠিক আছে, অলরেডি সাঁটিয়ে দিয়েছি অনেকগুলো। তো আছি রাইট নাও তোমার হচ্ছে কোথায় বলবো, কটক থেকে প্রায় 60 কিলোমিটার দূরে, কটক থেকে। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, খেয়ে বেরোতে হবে, ঝাপ বেরোতে হবে। এবার অন্ধকার হয়ে গেলে আর কিছু দেখাতে পারবো না তোমাদের। এখন আছে দেখো, দেখো আমি আঙুল দিয়ে দেখাবো না, আঙুল দিয়ে দেখালেও কেস দিয়ে দেবে। এই যে স্পিড ক্যাম দেখেছো, দেখো 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 কারবার, মানে কি ভাই, আমি তো দূর থেকে কমিয়ে না, 60-র ওপরে যেতেই পারছি না। ও ভাই, ভাই সব পাহাড় দেখো, পাহাড়, ও কোথায় এলাম আমি, এটা তো পাহাড়ে আসেনি, তুমি দেখতে পাচ্ছ কিনা জানি না। ও ভাই কি লাগছে দেখো, পাহাড় দেখো। এই পাহাড়টার নাম কি আছে আর জিজ্ঞেস করিনি। দাদা এই পাহাড়ের নাম কি আছে, পাহাড়ের নাম, এই পাহাড় নাম কি আছে? क्या? ও গোখেনসরা, আচ্ছা আচ্ছা, গোখেনসরা পাহাড় কি, গোখেনসরা না কি আই থিঙ্ক বললো। তো আজকে কিন্তু সবই দেখিয়ে দিলাম তোমাদের, পাহাড়ও দেখালাম, এবার সমুদ্রটা দেখানো বাকি আছে। সমুদ্রটা মনে হয় আজকে আর দেখাতে পারবো না, সমুদ্রটা কালকে দেখাবো। তো চলে এলাম চণ্ডীখোল, ফাইনালি চলে এলাম চণ্ডীখোল। স্পিড ক্যাম্পের ভয়ে দেখো না, লরিও আমার থেকে আগে যাচ্ছে, কি বলবো বলো তো, লরিকেও আমাকে আগে ছেড়ে দিতে হচ্ছে, কারণ চারিদিকে স্পিড ক্যাম্প লাগানো আছে। কটক অবধি তো তাই হলো। এই মার্কেটটা পুরো চণ্ডীখোল, চণ্ডীখোল মার্কেট, এখানেও ডাইভারশন, কিছু খাই না খাই ডাইভারশন প্রচুর খেলাম। তো 8 নম্বর টোল গেট আমরা ক্রস করব, ঠিক আছে। তো এটা নিয়ে 8 নম্বর, এটা কটক টোল গেট মনে হয়, নামটা ঠিক জানি না, দেখছি দাঁড়ো, যদি কারো জানা থাকে একটু কমেন্ট করে জানিয়ে তো, লাস্ট টোলটা কি টোল আছে, কি টোল। বাইক আবার বাঁ দিক দিয়ে যায় তো দেখাও যায় না, জানি না ভাই। টোলে গেট তো লেখা, কিছু লেখা নেই দেখতে পাচ্ছি, না লেখা তো হবেই, না কিছু লেখা নেই, যাই হোক কিছু একটা টোল হবে, ঠিক আছে। এটা মোটমাট এটা আমার 8 নম্বর টোল। বাইকের লাগে না অ্যাজ ইউজুয়াল, বাঁ দিক দিয়ে বেরিয়ে গেলাম। ওহো হো, কত বড় জায়গা জুড়ে তুমি খেলাধুলা করছো। মহানদীতে চলে এলাম, আর এই ব্রিজটা হচ্ছে তোমার মহানন্দা ব্রিজ, ঠিক আছে। দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, এখন অন্ধকার হয়ে গেছে মোটামুটি। কটক আর 10 কিলোমিটার এখান থেকে দেখাচ্ছে। কটা বাজে এখন? 6টা বাজতে 5 মিনিট বাকি আছে। তো রাইট নাও ঘড়িতে যে তোমার 8:50, ঠিক আছে। একটু দেরি হলো বিকজ পুরীতে ঢোকার আগেই এত জ্যাম। তো 8:50 মোটামুটি আমি পুরীতে এন্টার করে গেছি। যে সি বিচ, উফ, এই সি বিচটা আসার জন্য ও ভাই একটা মানে কি বলবো, শান্তি, সিরিয়াস বলছি। তো ওয়েট করি, কে আসবে নিয়ে যাবে বলছে, বিদেশ ঘর রেস্টুরেন্ট এর সামনে দেখি। হ্যাঁ, আবারও বলছি থ্যাংক ইউ রাজদীপ দা, এটা সম্পূর্ণ রাজদীপ দার জন্যই হয়েছে, হোটেলটা পেয়েছি আমি, রাজদীপ পাইন। রাইট নাও জাস্ট এন্টার করলাম রুমে,
এই রুম ভিউটা দেখে নাও, এই রুম, ঠিক আছে? এই রুম মোটামুটি ঠিকঠাক, খুব খারাপ না, রুম ঠিক আছে। একটু ফ্রেশ হবো, কিছু খাবো, দেন বেরোবো বিচে। এই রুমটা প্রাইস নিয়েছে 800 টাকা। পুরীতে যারা এসে রুম যদি না পাও, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো রাজুদা। আমি 9:20 বাজে, 9:20 বাজে রাত্রির আমি রুম পেয়ে গেছি, ঠিক আছে? একটাই হচ্ছে কারণ, তোমাকে সকাল 7টার মধ্যে রুমটা ছেড়ে দিতে হবে। তো ঠিক আছে, চলো একটু ফ্রেশ হয়ে নিই, দেন রেডি হয়ে আবার বেরোচ্ছি বিচের দিকে, চলো। তো আজকে চলে তো এসছি, একটু বিচের সামনে দাঁড়াবো। ঢেউগুলো দারুণ, সত্যি দারুণ, মানে সত্যি বলে পুরীর ঢেউ বলে না, পুরীর ঢেউ সত্যি দারুণ। তো একটু দাঁড়াবো, টাইম স্পেন্ড করবো একাই, ঠিক আছে? তো যাই হোক, আর বিচে ভিড় দেখবে, ভিড় দেখো, প্রচুর ভিড়, প্রচুর মানুষ, গ্যাদারিং। তো যাই হোক, যে ব্লগটা কেমন লাগলো একটু জানিও আমায় কমেন্ট করে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করো। আর হ্যাঁ, যদি তোমাদের মানে তোমাদের কোনো বন্ধু ধরো বাইক রাইড করে আমাদের পুরীতে আসতে চায়, তো তাদের সাথে শেয়ার করো। যদি ভালো লেগে থাকে একটুও, তো লাইক করে দিও। আর যদি মনে হয় যে লাইক করা যাবে, তো লাইক করে দিও। আর চলো, আর কথা বাড়াচ্ছি না, আবার নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। নেক্সট ব্লগ আরও ইন্টারেস্টিং হতে চলেছে, ঠিক আছে? তো চলো, টাটা।